হাতে পায়ের রোদের কালো দাগ ছোপ এবং শরীরের যে কোনো কালো দাগ ছোপ দূর হবে মাত্র একদিনেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে যাচ্ছি তোমরা কিভাবে রোদের দাগ ছোপ দূর করবে বা শরীরের যে কোনো কালো দাগ তোমরা কিভাবে দূর করবে এক নিমেষেই। এই প্রচণ্ড গরমে রোদের মধ্যে আমরা যখনই ঘর থেকে বেরোচ্ছি তখনই আমাদের শরীরের যে অংশটুকু কাভার করা থাকে না সেই অংশটুকুর মধ্যে অবশ্যই কিন্তু একটা কালো ছোপ পড়ে যায়। এই কালো দাগ ছোপ কীভাবে দূর করবে সেটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি নিয়ে নিলাম একটা টমেটোর অর্ধেকটাকে আমি গ্র্যান্ড করে নিয়ে নিলাম, মানে আমি চালনি দিয়ে চেলে নিয়ে নিয়েছি, তোমরা চাইলে গ্র্যান্ড করে নিতে পারো। তার সাথে আমি মিশিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ মতো টক দই। টক দই আমাদের অ্যান্টি ব্লিচের কাজ করে, তাই সূর্যের রোদের যে দাগ ছোপ পড়ে আমাদের শরীরের মধ্যে সেটা দূর করতে সক্ষম এই টক দই। আর টমেটোর মধ্যে যে সাইট্রিক অ্যাসিড থাকে সেটা কিন্তু কালো দাগ দূর করার জন্য অতি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এরপর আমি নিয়ে নিলাম 1 চুটকি পরিমাণ মতো হলদি পাউডার। হলদি পাউডার তো আমরা সবাই জানি, আদিকাল থেকেই কিন্তু কালো দাগ ছাপ দূর করার জন্য এটি ব্যবহার করা হচ্ছে। এবার আমি এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এটার সাথে আমি অ্যাড করে নিচ্ছি বেসন, মানে গ্রাম ফ্লাওয়ার। বেসন কিন্তু আমাদের ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে, আমাদের লোমকূপের মধ্যে জমে থাকা যে ডার্টি বা ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এই বেসন। এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গাইস, তোমরা কিন্তু এই রেমেডিটি সপ্তাহে 2 বার তোমরা করতে পারো। রোদের কারণে বা যে কোনো কারণে যদি আমাদের হাতে ও পায়ে বা শরীরের যে কোনো জায়গায় যদি কালো দাগ ছোপ পড়ে যায় সেটা কিন্তু দূর হয়ে যাবে এবং ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করবে। এবার এটি কীভাবে ব্যবহার করবে সেটাই আমি দেখাচ্ছি। সাবান বা বডি ওয়াশ দিয়ে তোমাদের হাতগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটু একটু নিয়ে যে জায়গায় তোমরা ব্যবহার করতে চাইবে বা কালো দাগ আছে সেই জায়গাতেই তোমরা এটাকে একটু একটু লাগিয়ে লাগিয়ে 2 মিনিটের মতো তোমরা ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পর তোমরা এটিকে ছেড়ে দেবে প্রায় 15 থেকে 20 মিনিট, মানে শুকনো পর্যন্ত ছেড়ে দেবে। এরপর ভালো করে তোমরা জল দিয়ে জায়গাটাকে ভালো করে ধুয়ে ফেলতে হবে। ধোয়ার পরে একটা শুকনো টাওয়াল দিয়ে মুছে এরপরে অ্যাপ্লাই করে নিতে হবে বডি লোশন বা ময়শ্চারাইজার। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই তোমরা ব্যবহার করতে পারো। তো গাইজ, আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব তোমরা যারা রোদে বাইরে কাজ করে থাকো, যাদের শরীরে ট্যান পড়ার সম্ভাবনা থাকে, তোমরা কিন্তু সপ্তাহে 2 বার এই রেমেডিটি করতে পারো। অবশ্যই তোমরা একবার ব্যবহার করার পরেই কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যাবে। তো তোমরা কিন্তু ব্যবহার করতেই পারো। আর এটার সাথে চাইলে তোমরা একটু লেবুর রস কিন্তু অ্যাড করে নিতে পারো, কোনো সমস্যা নেই। সপ্তাহে 2 বার করে যদি রেগুলার তোমরা ব্যবহার করতে পারো তোমাদের ত্বক কিন্তু সব সময় উজ্জ্বল ও ফর্সা থাকবে। তো এটি অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে যা শুকনো পর্যন্ত তোমাদেরকে ছেড়ে দিতে পারে, এরপরে ভালো করে জল দিয়ে তোমরা ধুয়ে নেবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু 2 মিনিটের মতো ম্যাসাজ করতে হবে জাস্ট এটা ধোয়ার সময়। এরপরে তোমরা ভালো করে ধুয়ে এরপর শুকনো কাপড় দিয়ে মুছে এরপর তোমাদেরকে অবশ্যই কিন্তু লোশন বা ময়শ্চারাইজার অবশ্যই লাগাতে হবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে পরের কোনো রেমেডি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।